এ কি? কে তুমি? আমি ভদ্রা, কৃষ্ণ বলরামের বোন। সুভদ্রা হঠাৎ এখানে? হ্যাঁ, একটু আগে অবশ্য অর্জুন এসেছিল। তোমাকে অর্জুন পাঠিয়েছে বুঝি? যদুবংশ বসুদেবের মেয়ে আমি। ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ অর্জুনও করাতে পারবে না। তাহলে কেন এসেছো পাঞ্চালির কাছে? কৃষ্ণের কাছে শুনেছি পাঞ্চালির কথা। ও, অর্জুন নয়, কৃষ্ণ। সে তো পাঞ্চালির সখা। নাকি দেখতে এসেছো আমার চোখের জল? না, দ্রৌপদীর চোখ দুটো এখন শুষ্ক মরুভূমি। মরুভূমির ভিতরে যে দুটো কালো হরিণ চোখ আগুন নিয়ে ঘুমিয়ে আছে, সে আগুনে আমি নিজেই জ্বলে যাচ্ছি। আমি এখন নিঃস্ব, রিক্ত। আমি যাদব কন্যাকে কি দিতে পারি? দ্রুপদ কন্যার কাছে যাইবার আমারও কিছু নেই। ঐশ্বর্যে, ক্ষমতায়, কুলগৌরবের যাদব বংশ দ্রুপদ বংশের চেয়ে কোনো অংশে কম নয়, সে কথা দ্রৌপদীর অজানা নয়। আমি জানি বহুমূল্য অলংকার, অশ্বহস্তি সহ স্বর্ণরথে এসেছে যাদব কন্যা। তাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কাছে তার চাইবার তো কিছু নেই। অর্জুন, সেও তো তার। তবে ঐশ্বর্যের অহংকার কি দেখতে পাচ্ছ আমার মধ্যে? তা পাচ্ছি না, কিন্তু বহুমূল্য রেশমি শাড়ি ছেড়ে এই সাদা লাল পাড় আট পুকুরে শাড়ি কেন পরেছ? কেনই বা গায়ে একখানা অলংকারও নেই, তা বুঝতে পারছি না। কারণ একটাই, অর্জুন দ্রৌপদীর। অর্জুন একমাত্র দ্রৌপদীকেই ভালোবাসে। অর্জুন দ্রৌপদীকেই ভালোবাসে কিনা সেটাও সুভদ্রার কাছ থেকে আমাকে জানতে হবে। অনেক কথাই তো আমাদের অজানা থাকে। কি অজানা আছে? অর্জুন একের পর এক বিয়ে করে আমাকে অপমানিত করেছে। একবারও ভেবেছে আমার কথা? একবারও ভেবেছে তার জিতে নেওয়া রমণী প্রতি রাতে প্রতি মুহূর্তে ভাগ হতে হতেও শুধু অর্জুনের ভালোবাসা পাওয়ার অপেক্ষা করছে? অর্জুনও অপেক্ষা করেছে, প্রতি রাতে বিবর্ণ বিষণ্ণ মুখ আর সজল চোখ দুটো নিয়ে জিতে নেওয়া সেই রমণীকেই খুঁজেছে। যদি তাই হয় তবে তো কৃষ্ণাকে ভাগ করে দিতে পারতো না চারজনের মধ্যে? বলতে পারতো আমি কৃষ্ণাকে জিতে এনেছি, ও শুধু আমার। কই, বললো না তো। উল্টে যুধিষ্ঠিরকে দায়িত্ব দিল কে কৃষ্ণাকে আগে স্ত্রী হিসেবে পাবে। আমার কোনো মতামত চাওয়াই হলো না। কেন করলো এমন? যদি তুমি বলতে আমাকে যে জিতে এনেছে তাকেই আমি চাই, তাই তো মতামত চাওয়া হয়নি। আর আমি লজ্জায় ভয়ে চুপ করে রইলাম। অর্জুনের উপরোধে যদি যুধিষ্ঠিরকে বরণ করতে হতো, তার চেয়ে 5 জনকে সামলানো অনেক ভালো। অন্তত তার মধ্যে তো অর্জুন থাকবে। হে অর্জুন, উলুপি, চিত্রাঙ্গদা, অস্ত্র শিক্ষার জন্য নাকি ওদেরকেও বিয়ে করতে হয়েছিল। হয়তো ওরা কেউ অবশ্য অর্জুনের সাথে আসেনি, আসবেও না কখনো। সুভদ্রা এসেছে, তাই তো এটাও আগামী যুদ্ধে জেতার কৌশল। যুদ্ধে জেতার কৌশল? আমি কি জানি না ভেবেছ যে অর্জুন তোমাকে হরণ করেছে? হরণ করেছে সত্যি, কিন্তু হরণ করাটা ছিল সাজানো। সাজানো? হ্যাঁ, বলরামের ইচ্ছে ছিল আমার বিয়ে হোক দুর্যোধনের সাথে। বুঝতেই পারছো, দুর্যোধনের সাথে আমার বিয়ে হলে কৃষ্ণের অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে কৌরবদের পক্ষ নিতে হতো। এর সাথে সাজানো হরণের কি সম্পর্ক? এই অছিলায় অর্জুন তোমাকে হরণ করেছে, এটা আমি বিশ্বাস করতে পারবো না। অর্জুনের সাথে তোমার প্রেমের কথা কুন্তী মা, যুধিষ্ঠির সকলেই জানেন। কৃষ্ণের সঙ্গে অর্জুনকে দেখে আমার ভালো লেগেছিল। ওই ভুবন ভোলানো রূপ অর্জুনের, তাকে ভালো লাগবে না পৃথিবীতে এমন কেউ আছে নাকি? আমাকে এই কথাগুলো বলে তোমার কি লাভ সুভদ্রা? 12 বছর পরও ইন্দ্রপ্রস্থে একা আসতে পারলো না অর্জুন। পারল না, কারণ বললাম বসুদেব ভীষণ একগুঁয়ে মানুষ, কিছুতেই অর্জুনের সাথে আমার বিয়ে দিত না। স্বয়ম্বর সভা বসিয়ে অন্য রাজাদেরকে বড় মাল্য দেবার জন্য আমার উপর চাপ থাকতো। কৃষ্ণের নির্দেশে অর্জুন আমাকে হরণ করে। তুমি একজন স্বাধীন চেতা মেয়ে, তোমাকে একজন হরণ করছে,
তোমার ইচ্ছে না থাকলে তোমার রক্ষীরা তার সাথে যুদ্ধ করতো না? তোমার আর অর্জুনের প্রেমের কথা ওদেরও অজানা ছিল না বলেই তো রক্ষীরা আসেনি। তোমার সব ধারণা ভুল বলবার স্পর্ধা আমার নেই, কিন্তু এটা ভুল ধারণা যে অর্জুন আমাকে ভালোবেসে হরণ করেছে। হয়তো আমাকেও তার ভালো লেগেছে, কিন্তু কোনোদিন তোমার কাছে আমাকে নিয়ে আসার সাহসে দেখাতে পারতো না যদি কৃষ্ণ এর পেছনে না থাকতো। তোমার নির্লজ্জতা ঢাকতে তুমি কৃষ্ণের নাম করছো। পৃথিবীর শ্রেষ্ঠ বীর, পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ অর্জুনকে স্বামী হিসেবে পাবার কথা সুভদ্রা কোনোদিন ভাবতেই পারতো না। যদি সেদিন ঈর্ষাপরায়ণ যুধিষ্ঠিরের জন্য এই দ্রৌপদী 5 ভাগে ভাগ না হয়ে যেত। তাই তো সুভদ্রা আজ এত সাহস দেখিয়ে বলতে পারছে, দেখো দ্রৌপদী, দেখো তোমার অর্জুন যতটাই তোমার ততটাই আমার। তোমার কাছে সাহস দেখাবার কোনো স্পর্ধাই নেই আমার। কৃষ্ণের কারসাজিতেই তুমি আজ অর্জুনের সাথে আমাকে দেখছো। কৃষ্ণ আমার বন্ধু, কিন্তু তোমার তো দাদা। বারবার কৃষ্ণকে কেন দোষারোপ করছো সুভদ্রা? প্রত্যেক সোমবার রৈবতক পাহাড়ে আমি পুজো দিতে যেতাম। সবচেয়ে ভালো ঘোড়ার রথ নিয়ে কৃষ্ণ অর্জুনকে পাঠিয়ে দিয়েছিল এই পাহাড়ের নিচে। আমি পুজো দিয়ে নেমে আসতেই অর্জুন বিদ্যুৎ থেকে আমাকে তুলে নিল রথে। এটা আমি কি করে মানবো সুভদ্রা? তোমার ভয় করেনি? অর্জুনকে তুমি চিনতে পারোনি? ভয় পেয়ে চিৎকার করে রক্ষীদের ডেকেছিলাম। পর মুহূর্তে অর্জুনকে চিনতে পেরে বলেছিলাম, হে কি করছেন আপনি? এর পরিণতি জানেন? অর্জুন বলল, পরিণতি জানবো পরে, এখন তুমি রথ চালাও। পিছনে ছুটে আসছে রক্ষীরা, ওদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। অর্জুনকে যুদ্ধ করতে হলো তোমাকে পাবার জন্য। বীর শ্রেষ্ঠ অর্জুন যুদ্ধে জিতে এনেছে তোমাকে। কি দুর্লভ, কি মহামূল্য রমণী তুমি! স্বেচ্ছায় রথে উঠে এসে রথ চালনা করে দিল ইন্দ্রপ্রস্থের দিকে, অথচ বলছো অর্জুনকে যুদ্ধ করতে হয়েছে। অর্জুনের কাছে আমি মহামূল্য রমণী নই হয়তো, এককভাবে সুভদ্রা কিন্তু অবশ্যই মহামূল্য রমণী। আর আমার জন্য অর্জুনকে একটি তীরও ছুটতে হয়নি। রক্ষীরা তাড়া করতে কৃষ্ণের রথ এসে রক্ষীদের দ্বারকায় ফিরিয়ে নিয়ে যায়। তখন অর্জুনকে বলতে পারতে তুমি অর্জুনকে বিয়ে করতে চাও না। সব সত্যি প্রকাশ হলে যাদবরা তোমাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেত। বলরাম বসুদেব বড়জোর অর্জুনকে তিরস্কার করতে। তুমি তো অর্জুনকে পেতেই চেয়েছো সুভদ্রা। আমার চাওয়া পাওয়ার কোনো কথাই আসেনি। যে মুহূর্তে আমি একজন পুরুষের স্পর্শে রথে উঠেছি, রাক্ষস মতে তখনই তার সাথে বিয়ে হয়ে গেল আমার। বলরাম অর্জুনকে মেরে ফেলতে চেয়েছিল। কৃষ্ণ বলরামকে বুঝিয়ে দিলেন অর্জুন কোনো সাধারণ পুরুষ নন যে ইচ্ছে হলেই তাকে মেরে ফেলা যাবে। আর অর্জুনকে কিছু বলার অর্থ পাণ্ডবদের সাথে শত্রুতা। তোমার কথা যদি সত্যি বলে ধরে নিই, তাহলে বলো তো যুধিষ্ঠির কি করে জানলেন অর্জুন তোমাকে বিয়ে করতে চায়? কৃষ্ণ আগেই ইন্দ্রপ্রস্থে খবর পাঠিয়েছে যাতে যুধিষ্ঠির আপত্তি না করেন। যুধিষ্ঠির বিচক্ষণ, রাজনীতির খেলাটা ভণ্ডুল করে দেবেন না, কৃষ্ণ সেটা জানত। কৃষ্ণ কৃষ্ণ কেন এরকম করলে আমার সাথে? যুদ্ধে জেতার জন্য আমাকেই বাজি রাখলে কৃষ্ণ। 12 বছর ধরে অপেক্ষা করিয়েছি, আমার ফাল্গুনীকে একার করে পেতে দিলে না কেন কৃষ্ণ, কেন? সে তো তোমার একারই। ছলে বলে কৌশলে অস্ত্রাগারে পাঠানো হয়েছিল অর্জুনকে, যাতে অর্জুনকে দূরে সরিয়ে দেওয়া যায়। কিন্তু অর্জুন ব্রহ্মচারীর ব্রত নিয়েও বুকের মধ্যে ভরে নিয়ে গেলেন ভ্রমর কৃষ্ণ পাঞ্চালীকে। জানি সুভদ্রা, এই হীন আয়োজন করেছিল যুধিষ্ঠির। প্রেম নয়, ভালোবাসা নয়, শুধু তীব্রভাবে আমাকে পাবার লিপ্সা। সেদিন যদি অর্জুন থেকে যেত, যুধিষ্ঠির বলতেন অর্জুনকে, তুমি না ক্ষত্রিয় বীর। কাঁদতেও পারিনি, বিরহ বেদনা বুকে চেপে অর্জুনকে চলে যেতে দেখেছিলাম। এক বিকেলে কালো একখণ্ড মেঘ সূর্যকে ঢেকে দিয়েছিল। সেই দিকে তাকিয়ে আনমনা অর্জুন বলে উঠেছিল, দেখো ভদ্রা, দেখো ওই যে মেঘ দেখছো। আমার পাঞ্চালী ঠিক ওই রকম, অমনি কালো সে, আর ওই রকম রূপের 6টা তার। তোমার জন্য যে আকুলতা তার কারো জন্য দেখিনি।
তোমার কি মনে হচ্ছে হারিয়ে গেছে সব? হারায়নি, কিচ্ছু হারায়নি। অর্জুনের প্রতি তীব্র প্রেম, মুগ্ধতা, আকুলতা সব সব আছে। আমি আজও এত কিছুর পর অর্জুনকে ভালোবাসি। আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমি ত্রিভুবন খ্যাত সুন্দরী দ্রৌপদীর নতুন দাসী। এ কি? ওঠো ওঠো সুভদ্রা, কেন অলংকার অহংকার ছেড়ে আমার পায়ে পড়ছো দাসীর পরিচয়? কেন? কি চাও আমার কাছে? আমি কোনোদিন তোমার অর্জুনকে কেড়ে নেব না, কোনোদিনও না। কেড়ে নিতেই পারো, অর্জুন তোমারও স্বামী। আমি দ্রৌপদীর অনুচরী হয়ে থাকতে চাই, অর্জুন আমার হবে না কোনোদিনও, আমি সেটা জানি। সুভদ্রা, তুমি চাও আমি ভালো থাকি, আর আমি ভালো থাকলে অর্জুনও ভালো থাকবে। কি গভীর ভাবে ভালোবাসো অর্জুনকে। বুঝেছি, সব কিছু আজ বিসর্জন দিয়েছো শুধু অর্জুনকে ভালো রাখার জন্য। এত ভালোবাসো অর্জুনকে। অর্জুনকে পৃথিবীর সব রমণী ভালোবাসে, সেটা তুমিও জানো। কিন্তু সুভদ্রা, তুমি এটা জানো না যে অর্জুনকে কাছের লাগে সে লক্ষ যোজন দূরের। তুমি আমার দাসী, অনুচরী কোনো কিছু নও। তুমি আমার ছোট বোনটি হয়ে থাকবে আমার সঙ্গে। দিদি, আশীর্বাদ করো যাতে তোমার যোগ্য বোন হয়ে উঠতে পারি। আশীর্বাদ করছি তোমাকে, তোমার স্বামীর যেন কোনো শত্রু না থাকে। দিদি, তবে চলো। কোথায়? কোথায় যাব সুভদ্রা? ওই যে কৃষ্ণচূড়ার গাছের নিচে চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে অর্জুন, তোমার অপেক্ষায়। কষ্ট হচ্ছে সুভদ্রা, আমার খুব কষ্ট হচ্ছে। আমার অর্জুনকে এইভাবে চোরের মতো দেখতে হবে সুভদ্রা? হিসেব মতো তুমি এখনো ভীমের বউ, তাই দিদি, তাই একবার অর্জুনের পাগল করা অতৃপ্তিকে তৃপ্ত করে দাও। আমি আর কৃষ্ণ পাহাড়ায় থাকবো। না সুভদ্রা, না, কোনো অধর্ম দ্রৌপদীও করবে না। থাক, দাঁড়িয়ে থাক অর্জুন, আরো অনন্তকাল। দ্রৌপদী সেই নারী যার জন্য অর্জুন ছুটে চলবে চিরকাল। ছুটে চলাতেও কেউ কারো হাত ছাড়বে না, ধরে থাকবে শক্ত করে। কারণ দুজনেই জানে শেষ পর্যন্ত অর্জুন শুধু দ্রৌপদীর, আর কারো হবে না, কোনো দিনও না। দিদি,